আমার আশাবাদী ছিলাম যে সময়ে যে একটা ওয়েব থাকে সেই ওয়েবটা যে সময়ে প্রথম থেকে যে ওয়েব যে শুরু হয়েছিল সেই সময় থেকে আমার আশা ছিল। তবু এত বেশি বিপুল ভোটে আমি জয় হব এটা আমার মনের আন্তরিকে এত মানে আইডিয়া ছিল না যে আজকে আমি 1500 ভোটে লিড পেয়েছি। আমি পার্সোনালি স্ক্রুটিনি করেছিলাম ইলেকশন শেষের পরে। তো আমার আইডিয়া ছিল 500 থেকে 400-র ভিতরে আমার থাকবে, লিড হবে। কিন্তু 1500 ভোটে লিড হয়েছে, সেটা খুবই আশঙ্কাজনক, খুবই খুশি হবে। মানে খুশি বলতে তো অনেক খুশি। আপনি কিরকম ভোটের প্রত্যাশা করেছেন, কিরকম ভোট পেয়েছেন? আমি ভোট পেয়েছি এখানে 7647টা টোটাল। কত ভোট পাওয়ার প্রত্যাশা করেছিলেন আপনি? আমি পাওয়ার প্রত্যাশা করছিলাম 8000-এর এবার, কিন্তু মার্জিনটা কমে গেছে। তো আমার প্রতিদ্বন্দ্বিতা পেল 5768টা ভোট দিয়েছে। আমি সবাইকে আমার অভিনন্দন থাকবো। আমার আন্তরিক থেকে আমার ভালোবাসা, কাজে সবাই যেহেতু আমাকে ভালোবাসা দিয়েছে, আমার তরফ থেকেও সবাইকে আমার ভালোবাসা থাকবে। এবং আগামী দিনে আমার সর্বপ্রথম কাজ থাকবে যে জনগণের যে সমস্যাগুলি নিয়ে, বিশেষ করে আপনারা জানেন, বিশেষ করে আপনারা যারা প্রেস মিডিয়া আছে আপনারা সবাই জানেন যে অম্পি এলাকাতে অনেক পাহাড় অঞ্চল আছে, সেখানে জলের খুব সমস্যা থাকে এবং রাস্তাঘাটের খুব সমস্যা থাকে। এডিসির প্রশাসন তরফ থেকে আমরা যা পারি সর্বপ্রথম সেইগুলি কাজ নিয়ে আমরা প্রথম মিশনে আমরা নামব। সেটাই আমার সর্বপ্রথম একটা মিশন থাকবে। কাউন্টিং রেজাল্টের পরে যে জানলাম আমাদের যে অম্পি 23 নং অম্পি কেন্দ্রে আমি স্বয়ং প্রার্থী বিএসপি থেকে নমিনেট করেছিলাম। তো আজকে যে রেজাল্টটা পায়া খুবই মানে খুশি হলাম যে জনগণ আজকে প্রমাণ দিয়ে দিছে যে জনগণ এটাই চায় আগামী দিনে শান্তি সম্প্রীতি আসুক নিজেরা মধ্যে। যে এখনের যে পরিস্থিতি, দীর্ঘ এই 2-3 বছরের যে পরিস্থিতি যে এলাকাতে হয়েছিল, সেটা জনগণ সেই পরিস্থিতিকে ভালো পায় না। তো কাজেই জনগণ এই এডিসি নির্বাচনে প্রমাণ করে দিয়েছে যে জনগণ শান্তি চায়, আসলে শান্তি চায়। তো বিজেপি প্রার্থী সম্রাট জামাতিয়া, আমি জয় তো হলাম। তো জয় হওয়ার পর তো সরকার তো আছে, তো সেটা জনগণের প্রতিশ্রুতি আছে এলাকার উন্নয়নের ক্ষেত্রে, রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থা। প্রথমে যেটা আমি সেটাই বলেছি। তো আগামী বছর সেটাই নিয়ে আমি কাজ করি।